হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। তো দেখো, ক্লাস 12 এর ইতিহাসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের ভিতরে আলোচনা চলছিল। দেখো, আজকে আমি তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা প্রশ্ন আজ আমি দিয়ে দেবো। অর্থাৎ আমি যে সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তার আজকে একটা কি দিচ্ছি, তোমাকে শিডিউল দিয়ে দিচ্ছি। অর্থাৎ এভাবেই তোমার মাঝে আলোচনা হবে প্রত্যেকটা প্রশ্ন। চলো আমরা যদি ইউনিটের দিকে তাকাই, টোটাল ইউনিট আছে কয়টা আমাদের? ইউনিট 3, 4, 5 এবং 6। দেখো, 3 থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন তোমাদের কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। আজ 4, 5 এবং 6 এবং 3 যে মোট টোটাল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য 2026, চলো দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলো। এবং এই প্রশ্নগুলোর প্রত্যেকটারই উত্তর আমি পৌঁছে দেবো তোমাদের কাছে। চলো দেখা যাক। দেখো, তৃতীয় অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। দেখো, তৃতীয় অধ্যায় যে প্রথম যে প্রশ্নটা আছে ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। প্রত্যক্ষ কারণ আলোচনা করো মহাবিদ্রোহের। এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি। কার কার মুখস্থ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, 2 নাম্বার মহারানীর ঘোষণাপত্র আলোচনা করো, এটাও দেওয়া আছে, ডেসক্রিপশনের লিংক দেখো। 3 নাম্বার মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। 4 নাম্বার মহাবিদ্রোহের সামাজিক কারণগুলি আলোচনা করো। 5 নাম্বার মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও দেওয়া আছে সম্পূর্ণ উত্তর। 6 নম্বরে কি আছে? মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো। 7 নম্বরে তোমার মতে মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? যুক্তি দাও। এবং 8 নাম্বার মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এবং 9 মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। দেখো, এই যে 9টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে, এখান থেকে কত মার্ক পাবে? দেখো, একটা পর্বে 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2x ফর্মুলায় দুটো 4 নম্বরের প্রশ্ন থাকবে, একটা তোমার অ্যান্সার করতে হবে। দেখো, এবং একটা করতে হবে কত? 3 নম্বরের, অর্থাৎ 3 2x ফর্মুলায় দুটো 3 নম্বরের প্রশ্ন থাকবে, একটা তোমাকে করতে হবে। টোটাল এখান থেকে কত মার্ক? 7 নাম্বার। এবং আমি তোমাকে সিকিউরিটি দিচ্ছি, তুমি যদি এই যে 9টা প্রশ্ন আছে এই 9টা প্রশ্ন যদি করো অবশ্যই তুমি এখান থেকে 7 মার্ক পাবেই পাবে। চলো দেখা যাক ইউনিট 4। দেখো, ইউনিট 4 এর আমি আলাদা করে যে পার্ট গুলো আছে সেই পার্ট হিসেবে আমি তোমাদের এখানে প্রশ্ন দিইনি। আমরা সবাই জানি ইউনিট 4 থেকে টোটাল কত মার্ক পারবে? 19 মার্ক পারবে। সেক্ষেত্রে আমরা সবাই জানি কি একটা পর্বে কয় নম্বরের প্রশ্ন? 8 নম্বরের প্রশ্ন। এবং সেটা কোথা থেকে পড়বে? ইউনিট 4 থেকেই। চলো 8 নম্বরের প্রশ্ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এরপরেই। চলো চোখ রাখো হ্যালো টপারসে। চলো 1 নম্বরে যে প্রশ্ন আছে, দেখো, লখনৌ চুক্তি, টিকা রাখো। 2 নম্বরে যে প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, অর্থাৎ সম্প্রদায় বিভাজন। 3 নাম্বার সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণ আলোচনা করো। আরে ভাই, বিদ্রোহ কি শুধু পুরুষরা করেছিল? অংশগ্রহণ কি শুধু পুরুষরা করেছিল? যে না, পুরুষদের সাথে সাথেও হাতে হাত রেখে কি অংশগ্রহণ করেছিল কারা? নারীরা। সেই নারীদের অবদান আলোচনা করতে হবে আমাদের। দেখো, 4 নম্বরে টিকা রাখো বুড়িবালামের যুদ্ধ। 5 নাম্বার সুরাট বিচ্ছেদের তাৎপর্য। 6 নাম্বার সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার দলের ভূমিকা আলোচনা করো। 7 নাম্বার ভারতের কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান হিউমের ভূমিকা আলোচনা করো। এবং 8 নম্বরে কি আছে? দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দেখো, আমি আবার আর একবার তোমাদের জন্য বলছি, কি বলেছি, ইউনিট 4 থেকে যে 4 নাম্বার এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, সেই 4 নাম্বার এবং 3 নম্বরের প্রশ্ন আমি কোন চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে ভাগ করিনি। অর্থাৎ পুরো ইউনিট 4 থেকে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, তুমি এই প্রশ্নগুলো সুন্দর করে রেডি করবে। এবং 4 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন অ্যান্সার সেম হবে, এটা তুমিও জানো, কেননা 4 আর 3 এর ভিতরে ডিফারেন্সটা খুবই কম। যদি 4 নাম্বারে আসে একটু বড় করবে, 3 নাম্বার আসলে একটু ছোট করবে, কিন্তু রেডি করবে সব 4 মার্কের মতোই। তো দেখো, নেক্সট যদি আমরা দেখি এই ইউনিট 4 থেকেই, যেহেতু এখান থেকে 19 মার্ক আসবে সেহেতু প্রশ্নর পরিমাণও একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। দেখো, তারপরে কি বলেছে? 10 নাম্বার মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো। 11 গান্ধীজির ডান্ডি অভিযান টিকা, অর্থাৎ টিকা লেখো গান্ধীজির ডান্ডি অভিযান। 12 নম্বরে কি আছে? গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। 13 নাম্বার ভারতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। 14 নাম্বার আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণ আলোচনা করো। এবং 15 নাম্বার টিকা লেখো গান্ধী আরউইন চুক্তি। 16 নাম্বার প্রথম বিশ্বযুদ্ধে ভারতের অর্থনীতির প্রভাব আলোচনা করো। দেখো, তাহলে আমি যদি একবার বলি, ইউনিট 4 থেকে টোটাল প্রশ্ন আসবে 8 নাম্বারের একটা। তারপর আমাদের 4 নাম্বার থাকবে কয়টা? দুটো। আর 3 নাম্বার থাকবে কয়টা? একটা। টোটাল কত নাম্বার?
19 নাম্বার। পরীক্ষা কততে ভাই? 40। তার একটা ইউনিট 4 থেকে শুধুমাত্র 19, আর 3টে ইউনিট থেকে আসবে কত? 21। তো চলো দেখা যাক পরবর্তী যে প্রশ্ন আছে 17 নাম্বার। টিকা লেখো আলীগড় আন্দোলন। 18 নাম্বার মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে টিকা লেখো। 19 নাম্বার টিকা লেখো সর্বভারতীয় হিন্দু মহাসভা। 20 টিকা লেখো জাতীয়তাবাদ। 21 কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী আন্দোলনের তুলনামূলক আলোচনা করো। এবং 22 আছে কি টিকা লেখো নেহরু রিপোর্ট। দেখো তাহলে আমরা ইউনিট 4 থেকে টোটাল 3 নাম্বার এবং 4 নাম্বারের জন্য প্রশ্ন থাকছে কয়টা? 22টা প্রশ্ন। তো দেখো এই 22টা প্রশ্ন তোমার কয়টা রেডি আছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেডি না থাকো চোখ রাখো আমাদের হ্যালো টপার্সে, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি পাবে। এবং কখন তোমাদের ভিডিও গুলো দিলে ভালো হয় এটাও অবশ্যই জানাবে। চলো নেক্সট দেখা যাক ইউনিট 6 সংবিধান প্রণয়ন। আমি একটা কথা প্রথমেই তোমাকে বলেছিলাম, ইতিহাসের ভিতরে রাষ্ট্রবিজ্ঞানের এক টুকরো ভালোবাসা। অর্থাৎ দেখো ভাবতে কেমন লাগলেও এটাই স্বাভাবিক বা এটাই আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের ভিতরে সংবিধান প্রণয়ন, অর্থাৎ সংবিধান সম্পর্কে একটু সহ তোমাকে দিয়ে যাচ্ছে ইতিহাসে। তো সেখানে দেখো আমরা যদি দেখি প্রথম যে প্রশ্নটা আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি কি? অর্থাৎ জোট নিরপেক্ষ আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দুটো বিশ্ব হয়ে যায়, অর্থাৎ এক বিশ্বে চলে কে? সোভিয়েত রাশিয়া, এবং অন্যদিকে চলে যায় কে? আমেরিকা। তো এই যে দুটো পক্ষর কোনো পক্ষই যারা নেয় না তারা হচ্ছে কি? জোট নিরপেক্ষ। তো সেখানে দেখো 2 নাম্বার ভারতীয় সংবিধান প্রধান বৈশিষ্ট্য সমূহ লেখো। অর্থাৎ সংবিধান কি, অর্থাৎ সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমাকে আলোচনা করতে হবে এখানে। 3 নাম্বার বান্ধব সম্মেলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নাম্বার টিকা লেখো পঞ্চশীল নীতি। 5 নাম্বার ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো। 7 নাম্বার টিকা লেখো নেহেরু মহলানা 20 পরিকল্পনা। এই নেহেরু মহলানা 20 পরিকল্পনা মানে কোন পরিকল্পনাটা বলতে পারবে? চলো আমি বলে দিচ্ছি, এটা কোন পরিকল্পনা? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরীক্ষা কিন্তু আমাদের এভাবেও আসতে পারে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তো এখানে ঘাবড়ে গেলে চলবে না। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমান সমান কি? নেহেরু মহলানা 20 পরিকল্পনা। চলো দেখা যাক 8 নম্বরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এখানে অবশ্যই উদ্দেশ্য এবং কি করব? লক্ষ্য অবশ্যই আমাদের কি করতে হবে? দেখতে হবে। অর্থাৎ উদ্দেশ্য বা লক্ষ্য অবশ্যই আমাদের এখানে ভালো করে পড়তে হবে। চলো ইউনিট 5 থেকে প্রশ্ন দেওয়া আছে মোট কয়টা? 8টা। এখান থেকে কোন কোন প্রশ্ন পড়বে? একটা লিখতে হবে 4 নম্বরের প্রশ্ন 4, এবং একটা লিখতে হবে 3 নম্বরের প্রশ্ন 3। টোটাল কত? 7 মার্ক এখান থেকে। তাহলে দেখো তুমি যদি এখান থেকে এই 8টা প্রশ্ন, সরি এখানে একটু মিস্টেক আছে, এই 7টা প্রশ্ন এখানে পড়ো, তাহলে অবশ্যই আশা করি তোমার প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই বাঁধবে। চলো দেখা যাক লাস্ট ইউনিট কি আছে তোমার জন্য। চলো লাস্ট ইউনিট আছে কি? ইউনিট 6 রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়সমূহ। দেখো টিকা লেখো অপারেশন সার্চলাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা সবাই জানি অপারেশন সার্চলাইট সম্পর্কে। যদি তোমার অ্যান্সার জানা না থাকে চোখ রাখো হ্যালো টপার্সে। চলো নেক্সট 2 টিকা লেখো সিমলা চুক্তি। 3 দাগ 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধী কি ভূমিকা নিয়েছিল ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময়? অর্থাৎ দেখো আমরা সবাই এখানে জানি যে ভারত আর পাকিস্তান তো অ্যাকচুয়ালি যুদ্ধটা ছিল না, যুদ্ধ ছিল কার? বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে। তো সেক্ষেত্রে কি করেছিল? ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে। তো সেই হিসাবে পরবর্তীতে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধটা শুরু হয়ে যায়। চলো দেখো আমরা 4 নাম্বার দেখি 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। অর্থাৎ যুদ্ধ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করো। 5 দাগ 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে লেখো। তো দেখো আমাদের 4-5 প্রায় সেম প্রশ্ন। তো দেখা যাচ্ছে কি যে এই যে প্রশ্নগুলো রাখা আছে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তুমি রেডি করো। এখান থেকেও কি একটা আসবে 4 নাম্বারের প্রশ্ন 4, এবং একটা আসবে 3 নাম্বারের প্রশ্ন কত? 3। টোটাল কত? 7। তার মানে প্রথম 3, 5 এবং 6 থেকে 21, এবং ইউনিট 4 থেকে 19, টোটাল দাঁড়াচ্ছে কত? 40। চলো দেখো এই যে 40 মার্ক তোমাদের পরীক্ষায়, এই পরীক্ষার প্রিপারেশন তোমার কেমন আছে? পরীক্ষা তো স্টার্ট 12 তারিখ থেকে। তোমার দুর্বলতা কোথায় তুমি অবশ্যই কমেন্টে জানাও, এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। কেননা তোমাদের সারার উপরে নির্ভর করবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর। তোমার সারা যদি ঠিক থাকে, তোমার শেয়ার যদি ঠিক থাকে, এবং তোমার কমেন্টস যদি ঠিক থাকে, আমিও কথা দিচ্ছি তোমাকে প্রত্যেকটা প্রশ্নের আলোচনা এখানে আমি করে দেবো। এবং এটাই ইউটিউবে প্রথম হবে যে ভিডিও অফ কস্ট সম্পূর্ণ 40 মার্কের আনসার তোমাদের হাতে পৌঁছে যাবে। চলো তোমাদের সাড়া দাও এবং শেয়ার করো, এবং আমিও প্রশ্নগুলো রেডি করি। থ্যাংক ইউ।